দল হলো যাদের ভেতরে আল্লাহ জ্ঞান দিয়েছে। ও ভাই, আমরা মানব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ, তাই না? মানব জাতি পৃথিবীর শ্রেষ্ঠ। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ও আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দির দল, না না না, কোরআন শরীফে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা দিল, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি আল্লাহ পাক অবশ্যই করে আদম সন্তানকে সম্মানিত করেছি। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে, আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? একটু বলবেন, আমাদের সম্মান শক্তির কারণে নাকি? হ্যাঁ, আমরা মানব জাতি পৃথিবীর অন্য সৃষ্টিজীবের থেকে শক্তিশালী, বুদ্ধিসম্পন্ন। এজন্য কি আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ? কোরআন শরীফের ওই আয়াতেই আল্লাহ বলেছেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি যত সৃষ্টিজীব সৃষ্টি করেছি, সকল সৃষ্টিজীব সৃষ্টি অপেক্ষা মানব জাতির শ্রেষ্ঠত্ব আমি নসিব করেছি। বলুন সুবহানাল্লাহ। ভাই, আপনি আমি যদি মনে করি যে আমরা আমাদের কারিগরি দক্ষতার জন্য শ্রেষ্ঠ, আমরা মানব জাতি অনেক কারিগরি আমরা জানি না, অনেক কাজ করতে জানি, তাই না ভাই? অনেক রকমের কর্ম আমরা জানি, এজন্য আমরা শ্রেষ্ঠ, তাই কি? বাবুই পাখি দেখেছেন? বাবুই পাখির বাসা দেখেছেন? আপনি আমি অনেক কাজ জানি, অনেক বড় বৈজ্ঞানিক, অনেক ইঞ্জিনিয়ার আমাদের জাতিতে পাওয়া যায়। ভাই, বাবুই পাখির বাসা তৈরি করার ক্ষমতা কারোর আছে? খড়কুটি ভাঙা ডালপালা তুলে নিয়ে গিয়ে বাড়ি তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি কারিগরি দক্ষতায় আমরা ভাবি আমরা শ্রেষ্ঠ, তাহলে বাবুই পাখির কাছে আমরা জিরো মাইনাস। আল্লাহর বান্দা মনে রাখো, যদি আপনি মনে করেন না 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 আপনি ডাক্তারি শিক্ষা অর্জন করতে পারেন, মানব জাতিরা তো চিকিৎসা বিজ্ঞানী হয়, এজন্যই মানব জাতি শ্রেষ্ঠ। না না না, আজাইবুল মাখলুকাত নামীয় একটা বিশ্ববরণ্য কেতাব রয়েছে। ওই কেতাবের ভেতরে ওই কেতাবের লেখক তিনি ঘোষণা দিয়েছেন, ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, একটা এলাকায় পাকিস্তানের এক লাহোর নামীয় একটা শহর রয়েছে। লাহোর নামক শহরে এক সময় এক জামানাতে দেখা গেল প্রচুর পরিমাণে বাদরের উপদ্রব বেড়ে গেল। একজন পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, তিনি মনে মনে চিন্তা করলো, না না, বাদরের উৎপাত থেকে যদি বাঁচতে হয়, বাদরের উপক্রম থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে বাদরগুলোকে তো যেভাবে হোক পেরানে মেরে দিতে হবে। ওই লোকটা, পাকিস্তানের লাহোর শহরের ওই লোকটা বাজার থেকে একটু আটা ক্রয় করলো আর একটু বিষ ক্রয় করলো। না না না, আটার খামির করার সময় বিষটা মিশ্রিত করে দেওয়া হলো, আর বিষ মিশ্রিত আটা দিয়ে রুটি করে ছাদের উপরে তিনি ছড়িয়ে দিল। লক্ষ্য করে দেখা গেল একদল বাঁদর সেখানে হাজির হয়েছে। লোকটা ভাবলেন, বাঁদরের উপদ্রব থেকে যদি বাঁচতে হয়, তাহলে এদেরকে বিষ পান করিয়ে রুটির সঙ্গে খাইয়ে মারতে হবে। উনি এই বিষ মিশ্রিত আটা দিয়ে রুটি তৈরি করে ছাদে ছড়িয়ে দিয়ে, আর ছাদের একটা চিলে কটা থাকে না, সিঁড়িঘর, উনি চিলি কটা থেকে মজা দেখছেন। একদল বাঁদর লোভ লালসায় খাবার জন্য তারা এসেছে। লোকটা বর্ণনা করছেন যে আমি দেখলাম বাঁদরগুলো এসে খাবারগুলো শুঁকছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দা মনে রাখো, আজাইবুল মাখলুকাত কেতাবের ভেতরে ওই কেতাবের রাইটার, লেখক, মুসান্নিফ তিনি লিখেছেন, না না না, ওই বাঁদরগুলো শখার পরে কি যেন একটা অনুভব করলো। আল্লাহ তাদের ব্রেনে, আল্লাহ তাদের বুদ্ধিতে কি যেন একটা জাগ্রত করে দিল। ওই বাঁদরগুলো দলবদ্ধ হয়ে একটা পরামর্শ সভা কায়েম করলো। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল কেউ তারা রুটিতে মুখ দিল না। ওই ছাদের উপর থেকে তারা জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গল থেকে তারা
পাতা বিশিষ্ট একটা করে ডাল নিয়ে আসলো। না না না, ওই পাতা একটা করে একটা রুটির টুকরোর সঙ্গে মিশিয়ে ওই রুটিগুলোকে তারা খেয়ে ফেললো। বিষের প্রক্রিয়া নষ্ট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মানব জাতির দল, যদি আপনি বলেন আমাদের জাতির ভেতরেই একদল চিকিৎসা বিজ্ঞানী, তারা রোগের ঔষধ আবিষ্কার করে, তারা রোগের চিকিৎসা ট্রিটমেন্ট আবিষ্কার করে, না না না, এজন্য মানব জাতি শ্রেষ্ঠ। তাহলে আপনার কথাই যদি মানব জাতি চিকিৎসা বিজ্ঞানী হবার ফলেই মানব জাতি চিকিৎসাবিদ হবার সুবাদে শ্রেষ্ঠ হয়, তাহলে তো ওই বাঁদরগুলো শ্রেষ্ঠ হওয়ার কথা। তারা বিষ মিশ্রিত রুটি ওই একটা পাতা নিয়ে আসলেন, যে পাতা বিষের প্রক্রিয়া নষ্ট করে, একটা একটা রুটির সঙ্গে একটা একটা পাতা দিয়ে খেয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন যে ঘর বাড়ি বিল্ডিং বালাখানা তৈরি করার ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রি আমাদের ভেতরের একদল, সুতরাং কারুকার্যের জন্য আমরা শ্রেষ্ঠ। এই মৌমাছির ঘর দেখেছেন? মৌমাছির ঘরের কটা কোণ হয় জানেন? বলতে পারবেন কেউ? আমরা মাদ্রাসায় পড়িস তো, আমাদের মৌলবাদ বলে, আমাদের ভণ্ড বলে, টুপিদারি দেখে অনেকে। তবে আমাদের একেবারে বলে খারাপ না, আমাদের একদলকে দেখে লক্ষ্য করে আমাদের নামে এই তকমা দেওয়া হয়। আল্লাহ যেন প্রকৃত ভণ্ডদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। এখন একটা তথ্য দেবো, যারা মৌচাকের চাক ভেঙেছো, মধুর ব্যবসা করেছো, তাও বলো জানো না, এটাও কোরআন থেকে হাদিস থেকেই আল্লাহ এবং তার রাসূল জানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন আল কোরআনিল হাকিম, কোরআন হলো বিজ্ঞানময়, বলুন সুবহানাল্লাহ। ভাই, কোরআন শরীফে 114টা সূরার ভেতরে একটা সূরাই আছে সূরাতুন নাহাল। নাহাল শব্দের অর্থ মৌমাছি। মৌমাছির মতো ছোট্ট একটা জাত, একটা সৃষ্টি, তার কর্ম আচরণ আল্লাহর কাছে অনেক প্রিয়। তার নামেই আল্লাহ একটা সূরা দিয়েছেন। নামাল মানে পিপিলিকা, তার আচরণে আল্লাহ খুশি হয়ে তার নামে একটা ঘটনা দিয়ে সূরা দিয়েছেন। আনকাবুতের মতো একটা ছোট্ট সৃষ্টি, মাকড়সার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। বাকারাতুন, গরুর মতো একটা বিবেক বুদ্ধিহীন প্রাণীর নামে আল্লাহ কোরআন শরীফে সূরা দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুনা। ওগো আল্লাহর বান্দা বান্দি, মনে রাখো রব্বুল আলামিন আল্লাহ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যাদেশ নাজিল করে দিল, ওহী নাজিল করে দিয়ে জানিয়ে দিল, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী নাজিল করেছেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, হে মৌমাছির দল, না না না, তোমরা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে তোমরা কোনো ঘর বানিয়ে নাও, অমিনাস শাজারি, অথবা তোমরা গাছের উপরে ঘর বানিয়ে নাও, অমিম্মা ইয়ারিশুন, অথবা উঁচু কোনো স্থানে তোমাদের বাড়ি বানিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌমাছির অ্যাকচুয়াল এই মৌচাক হয় 6 কোণ বিশিষ্ট। কয় কোণ? একটা একটা কোণ থেকে আর একটা কোণের সমান্তরাল। সুবহানাল্লাহ বলেন। 1 ইঞ্চি কমও থাকে না, বেশিও থাকে না, 6টা কোণ থাকে। কোন মৌচাক দেখাতে পারবেন না 5 কোণ বিশিষ্ট হয়, 4 কোণ বিশিষ্ট হয়, ত্রিকোণা হয়। সব মৌচাক 6 কোণ বিশিষ্ট হয়। এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং প্ল্যান আল্লাহ মৌমাছির মাথায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সময় স্বল্প, মাদ্রাসার জলসা আমাদের সার্বিক, মাদ্রাসার জলসা মানে আপনারা জানেন আমাদের মাদ্রাসাগুলোর উন্নতির জলসা, কথা ঠিক না ভুল? আর এই যা বক্তব্যের প্ল্যাটফর্ম, এটা ঘন্টা 2 ম্যাক্সিমাম লাগবে, তাই না? তো আল্লাহ কোনোদিন আবার সুযোগ করাবেন ইনশাল্লাহ, সেদিন আল্লাহ যেন আমাদেরকে আবার এই ধরনের বক্তব্য শোনার তৌফিক দেন, বলুন আমিন। মহামান্য মুফতি সাহেব ও ভাই, তো যাই হোক, তো মৌমাছির মাথায় আল্লাহ এমন বুদ্ধি দিল, এমন একটা ঘর তৈরি করে যেটা 6 কোণ বিশিষ্ট। আরে ভাই, তৎকালীন মৌমাছিরা কি আর স্কেল দিয়ে মাপে? হ্যাঁ, মৌমাছিরা তো স্কেল দিয়ে মাপে না,
কিন্তু তাদের কাছে কোনো মাপযন্ত্র ছিল না। মাপযন্ত্র ছাড়াই, স্কেল ফিতে ছাড়াই তাদের 6টা কোণের প্রত্যেকটা কোণ, একটা কোণ থেকে আর একটা কোণ একদম সমান্তরাল সমপরিমাণ, কোনো কম বেশি হয় না। ভিতরটা খুব খোদল মতো অনেকটা জায়গা পায়। তারা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে এখানে তারা এই রসগুলো জমা করে, যেগুলো আমরা মধু হিসাবে পান করি। আর মধু মানুষের জীবনের অনেক রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। আমার বক্তব্য, পৃথিবীর মাটিতে আমরা মানবীয় শক্তির কারণে, আমরা পৃথিবীতে বংশীয় কারণে, আমরা পৃথিবীতে আমাদের রাজ স্টাইল স্ট্যাটাসের কারণে, আমরা পৃথিবীর মাটিতে বিজ্ঞ জ্ঞানী, আমরা চিকিৎসাবিদ হওয়ার কারণে, ইঞ্জিনিয়ার হওয়ার কারণে আমাদের মর্যাদা নয়, বরং মানব জাতি যে শ্রেষ্ঠ তার মর্যাদার অন্যতম কারণ হলো ঈমান এবং দ্বীন শরিয়াতের জ্ঞান ভিতরে থাকার কারণে। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন মাজলিস, তো অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত তারা যে শিক্ষামূলক আন্দোলন শুরু করেছে, সেখানে ঈমানটাও মজবুত করা হবে এবং পাশাপাশি আল্লাহকে চেনার মতো, রসুলকে জানার মতো, জান্নাত জাহান্নামের বর্ণনা সহ দুনিয়া আখিরাত, দুনিয়াতে কোনটা আমরা করলে জান্নাতের অভিমুখী হব, কোনটা করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, এই দিক নির্দেশনাগুলো মাদ্রাসার চৌকাটে দেওয়া হয়। বিশেষ করে বালিকা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমরা জানি একটা বাড়ির মূল যিনি, তিনি হলেন মা। একটা মা অশিক্ষিত হলেও এই মায়ের কোল, কিন্তু মায়ের কোলে বাচ্চাটা বড় হয়, এটা কিন্তু তার জন্য বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ বলে। তো এখানে আমরা ভালো মা তৈরি করার, কোরআন হাদিস পড়া মা তৈরি করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমরা তাতে সক্রিয়ভাবে কাজ করে আমরা সার্থক। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আগামী দিনে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের এই শিক্ষামূলক আন্দোলনকে বাংলাব্যাপী ভারতবর্ষের বিভিন্ন স্তরে আল্লাহ পৌঁছানোর তৌফিক দেন। বলুন আমিন সুম্মা আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। অসংখ্য মোবারকবাদ হযরত মাওলানা আব্দুর রাকিব সাহেব হুজুরকে। খুব অল্প সময়ের ভিতরে মানব জাতির যে শ্রেষ্ঠত্ব তার উপরে আলোকপাত করেছেন। এখনো পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, বিশেষ করে আমাদের এই প্যান্ডেলের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন, মেহেরবানি করে যদি আপনারা একটু আগিয়ে বসেন, পরিবেশটা অনেকটা সৌন্দর্যমণ্ডিত হবে। এখন আমাদের কাছে ওয়াজ ও নসিহত করছেন পশ্চিমবাংলার বিভিন্ন আমরা শিক্ষা দরদে দেখেছি, কিন্তু মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনি ব্যতিক্রম। তিনি আমাদের কাছে আলোচনা করছেন। এর প্রাণ উজাড় করে মোহাব্বতের সুরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা